আল্লাহর দুনিয়া কত সুন্দর, আমাদের যাইতেই মন চাইতেছে না। আমরা হচ্ছে একটু পর পর শুধুমাত্র এই জায়গায় দাঁড়াইতেছে, এবং এই পরিবেশটা এত সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর পরিবেশ। আর আমাদের রাইড করতে হবে, আমরা খুলনা যাব, আমাদের রাইড করতে হবে এখনো 3 ঘন্টা বলতেছে, 146 কিলোমিটার। মাশাল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর। বসে আছে, যাইতে মন চাইতেছে না আমাদের। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো। ওয়াইফও খুব পছন্দ করে ঘুরতে। তার কথা, সে বাইকার ছাড়া সে বিয়ে করবে না, শুনলাম আমি। এ কথা বলছো নাকি তুমি? আবির ওয়ান, আবির টু। চলো চলো। বন্ধুরা, আল্লাহর নামে আবারও রওনা দিলাম। দুই পাশের পুরো পরিবেশটা উপলব্ধি করছি এবং ফিল করছি। অনেক সুন্দর একটা পরিবেশ। বন্ধুরা, যেহেতু আমি নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি, হয়তো আমার কথাবার্তা, আচার আচরণে বা আমার ভিডিও কন্টেন্টে অনেক ভুল হতে পারে। আপনারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে কী ধরনের ভিডিও বা কীভাবে করলে ভালো হয়। আমি আমারটা বেস্ট ট্রাই করব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে গোপালগঞ্জ এরিয়ার ভিতরে সুন্দর একটা দেখলাম, রেস্টুরেন্টের মতোই আর কি, খাবার হোটেল। তো এখানে কিছু হালকা পাতলা খেয়ে নেব, কারণ জার্নিতে খুব বেশি খাওয়া ঠিক হবে না, এবং প্রয়োজনে পানি নিয়ে নেব। বন্ধুরা, আমরা যখন আসতেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, আসলে এটা আন্দোলনের সময় ছিল, আমরা খুব ভয়তে ভয়তে ছিলাম। রাস্তায় ঝটিকা মিছিল বা কোনো জায়গায় খুব খারাপ অবস্থায় ছিল বিশেষ করে গোপালগঞ্জের অবস্থা খুব খারাপ ছিল। তারপরে আমরা আসছি আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার দ্রুত যাচ্ছি। চেষ্টা করব যে রাত বা সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা পৌঁছতে পারি কি না, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে এবং সেভ হবে। তো বন্ধুরা, আপনারা কি জানেন এই জায়গাটা কোথায়? জানলে কমেন্টে বলে যাবেন। তো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। তো এখানে আমরা বসলাম, আর ওই যে একটা গাড়ি নিয়ে আসছে, তারাও একটু এখানে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানতে। স্যার, আমি মনের সুখে ফল খাচ্ছি, আমি তো সিগারেট খাই না। আমরা ইতিমধ্যে চলে এসেছি পদ্মা ব্রিজ এই প্রান্তে, অপোজিট সাইডে। এখন আমাদের এখানে টোল দিতে হবে, টোল দিয়ে তারপর যাওয়া লাগবে, এবং এটার জন্য এই লেন থেকে চাইলে আমরা যেতে পারবো না, আমার পাশের লেন থেকে যাওয়া লাগবে। এখন আমার বাইকটা ঘুরাইতে হবে, তো চিন্তা করলাম এখানে একটু কিছুটা সময় ওয়েট করি। সুন্দর লাগতেছে পরিবেশটা, পদ্মার সাথে টোল প্লাজা মাওয়া। তো এখানে আমার ঘুরতে হবে, আমি চেষ্টা করব এই যে রশিটা আছে এটা উপর দিকে করে তারপর নিচেতে যাওয়ার। আর এখানে 3 ঘন্টা দেখাচ্ছে সময় খুলনা যেতে, 3 ঘন্টা প্লাস মাইনাস। তো এবার আমরা উঠে গেলাম আমাদের সেই পদ্মা ব্রিজে। আর অবশ্যই আমি এখানে একটু ফাস্ট করে দিছি, আমি কিন্তু সেফটির সাথে আমার বাইকটা রাইড করতেছিলাম, যেহেতু আমার সাথে আমার ওয়াইফ আছে। আমরা যখন বাইক রাইড করব, অবশ্যই ডানে বামে কিছু সময় পর পর আমাদের খেয়াল রাখতে হবে যে গাড়ি চলে আসে কিনা, কারণ এইসব রাস্তায় খুব স্পিডে গাড়ি চলে, এবং আমি কয়েকবার দেখতে পাইছি যে পদ্মা ব্রিজের উপরে খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। শুধুমাত্র এত সুন্দর প্লেন রাস্তা পাওয়ার পরে আমাদের মাথায় কাজ করে না, বিশেষ করে বড় বড় যে বাসগুলো আছে এরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়। আপনি ডানে কেউ নাই, হঠাৎ করে দেখবেন যে আপনার পাশেই বড় গাড়ি চলে আসছে, বাস চলে আসছে। এই জন্য বারবার 2 মিনিট 1 মিনিট, আমি বলবো যে 30 সেকেন্ড পর পর আপনি ডানের দিকে তাকাবেন লুকিং গ্লাস থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা ওখান থেকে পার হয়ে চলে আসছি অলরেডি, কিন্তু আমরা আমাদের খুলনা এরিয়ার ভিতরে চলে আসছি। এখন বন্ধুরা, আমরা যে রাস্তাটা আছে এটা হচ্ছে রূপসা ব্রিজের রাস্তা, খুলনার মধ্যে যে রূপসা ব্রিজ। তো এই রাস্তাটা পার হওয়ার পরে আমরা চলে আসবো আমাদের যে নেভিগেট, বাংলাদেশ নৌবাহিনী। তো এই নৌবাহিনীর যে রাস্তা এটা হচ্ছে 1 নম্বর গেট, যে মেন গেট। এখান থেকে আমি বামের দিকে যাব, আমাদের যে বাড়ি সেটা হচ্ছে 2 নম্বর গেটের সামনে। তো এখানে যাওয়ার জন্য আমাদের এইখান থেকে বামে মোড় দিতে হবে, সামনে আর যাওয়া যাবে না, এখান থেকে বামে উঠে যাবো আমি।
তো আলহামদুলিল্লাহ আজকে ট্যুরটা খুব ভালো ছিল। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি খুব সুন্দরভাবে আমার ওয়াইফকে নিয়ে আমার বাসায় পৌঁছাতে পেরেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আরও সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস নিয়ে আরও সুন্দর করে আমরা করার চেষ্টা করব। নতুন ভিডিওটা সাপোর্ট করবেন, সবাই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।